আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মন্ডলী, আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে চর্মরোগ সারতেছে না কেন, ঘটনা কি? আগে তো 28 টাকা দিয়ে একটা ফ্লুগাল কিনে খালি সারে যেত, কি ঠিক বলছি কিনা? ঠিক না? এখন ভরি মাজল খাচ্ছেন 130 টাকা, 120 টাকা, 100 টাকা দিয়ে কিনে, কিন্তু সারতেছে না কেন? আর রোগটা তো আগে সেই দাঁতই আছে, দাউদ না নাম, তো সেই দাঁতই আছে, তো সারতেছে না কেন? সারতেছে না আমাদের কিছু ভুলের কারণে, যেটা আজকে আমরা আলোচনার মাধ্যমে তুলে ধরবো। আপনাদের সুস্বাস্থ্য কামনায় আমি আছি সব সময়, আমাকে হেল্প করবেন, সাপোর্ট করবেন। আমি বিস্তারিত বাঘে চুরে সবকিছু বলবো, কি ওষুধে ভালো হবে, কেমনে কি করতে হবে, কি খাবেন, কি বাদ দেবেন, কোন ওষুধটা আপনার জন্য সেরা, আর সারতেছে না কেন। আমরা এই রোগটাকে বলি টিনিয়া কর্পোরিস, টিনিয়া ক্রুডিস, টিনিয়া পেডিস, টিনিয়া ম্যানাম। নাম হচ্ছে টিনিয়া। টিনিয়া একটা ইনফেকশন, একটা ফাঙ্গাল ইনফেকশন, চর্মরোগ। স্কিন এবং স্কিনের লেশনের নিচে এরা অবস্থান করে, আস্তে আস্তে ডিম পারে এবং ছড়ায়। এটা ওয়ান কাইন্ড অফ ক্রিমির মতো। আপনারা যেভাবে আগে ফিতা কৃমি, গোল কৃমি, সুতা কৃমি দেখছেন ছোটবেলায়, নাক দিয়ে, কান দিয়ে, চুল দিয়ে যেখানে সেখানে কৃমি পড়তো, ওয়ান কাইন্ড অফ এটা এরকমই। এটা শরীরের মধ্যে ডিম পারে, আস্তে আস্তে বড় হয়, আস্তে আস্তে ছড়ায়। তো আজকে প্রথম পয়েন্টে আমরা আলোচনা করবো এটা সারতেছে না হচ্ছে আমাদের নিজেদের। আমাদের ভুলগুলা কি? আমাদের ভুলগুলা হচ্ছে প্রথমেই কোনো রোগবালাই না হলে, রোগবালাই হয়ে গেলে আগে নিজে মাতব্বারি করে ইউটিউব দেখে অথবা কারো কাছে শুনে বিভিন্ন পদের মলম, ক্রিম এগুলা জারি ফেলা। আবার দেখা যাচ্ছে কেউ কেউ তো ওই আপনারা যে কোটোর যে হকারি মলম, যেটা কমফোর অ্যাসিড, বোরিক অ্যাসিড দিয়ে তৈরি, যেটাকে বলে কি শরীফ ভাইয়ের চর্ম মলম, গ্যাকোজিমা, গ্যাকোটাস, সাবান, এগুলো ব্যবহার করেন। এগুলোর মধ্যে স্টেরয়েড আছে। স্টেরয়েড রোগটাকে দমন করে রাখে, দাবায় রাখে। আস্তে আস্তে এগুলো ভিতর থেকে প্রথম অবস্থায় দাবি গেলেও পরবর্তীতে ছড়ায় যায়, আস্তে আস্তে ছড়ায় যায়, বড় হয় এবং রোগটাকে বিস্তার করতেও দেয় না, আবার সারাইতেও দেয় না। তখন হয়ে যায় কঠিন। পদার্থের কিছু কিছু ধরন আছে, কঠিন, তরল, বায়বীয়, নিষ্ক্রিয় অবস্থা, ওটা হয়ে যায় কঠিন অবস্থা, যেটা তখন ভাঙিয়ে চুরিয়ে সারানো হয়ে যায়, তখন ইম্পসিবল, তখন কষ্ট হয়ে যায়। ওই সময়ই আপনারা ডাক্তারের কাছে আসেন এবং ডাক্তাররা একটা ফ্লুগাল অথবা নর্মাল একটা ওষুধ দেয়, ওটা সারে না। আপনি আরেক ডাক্তারের কাছে যান, উনি টার্বিনাফিন দেয়, ইট্রাকোনাজল দেয়, সারে না। আরেকজনের কাছে যান, উনি স্টেরয়েডের সাথেই ভরিকোনাজল দেয়, তাও সারে না। তো এই কারণে আমাদের ভুলের কারণে এটা সারতেছে না। এটা থেকে বাঁচার উপায় আমরা বলবো একটু পরে, 1 মিনিট। অ্যান্টি ইনফেকশন স্যানিটারি ন্যাপকিন সেনোরা 20 টাকা ছাড়ে 10 প্যাড মাত্র 80 টাকায়। সুপ্রিয় দর্শক মন্ডলী, বিরতির পর আবার ফিরে আসলাম। আমি রোমান। আমি বৃহত্তর ফরিদপুরের রাজবাড়ী কালুখালী উপজেলার মির্গ ইউনিয়নের একদম ছোট্ট একটা ডাক্তার। আপনাদের স্বাস্থ্যসেবা সবসময় পাশে আছি, আপনাদেরকে সচেতন করাই আমার কাজ। আমি পাবলিক হেলথ ডিপার্টমেন্টে বিএসসি করতেছি, এর মানে পাবলিককে নিয়েই আমাকে থাকতে হবে। আপনাদের সেবায় 24 ঘন্টা তৎপর আছি আমি। যে কোনো সময় যে কোনো সেবার ফোন দিবেন, পাবেন আমাকে। আজকের আলোচনার বিষয় ছিল স্ক্যাবিস, দাউদ সারতেছে না কেন। আসলে আমাদের খাদ্য অভ্যাসের কিছু পরিবর্তন আসছে। যে কোনো খাবার, আপনি মটর কলের শাক কিছুদিন পরে বুনবেন মাঠে, তাই না? কি তাই তো? ইউরিয়া না দিলে তো গাছ হয়ই না, টেন 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 করে এভাবে একা হেলে পড়ে যাবে। আপনি কলমি শাক, পুঁই শাক, আপনি ঢেকি শাক, আপনি লাউ শাক, যেটাই করেন, সার ছাড়া এখন হচ্ছে না। এর মানে হচ্ছে সার একটা স্টেরয়েড খাবারের মধ্যে চলে যাচ্ছে, ওটা পেটে যাচ্ছে, আমাদের শরীরে স্টেরয়েড যাচ্ছে। আমরা স্টেরয়েড ব্যবহার করব না। আমরা একটা রোগী আসলে হয়তো রেফার করব। স্কিন ডিপার্টমেন্টে আমাদের অনেক স্যার ম্যাডাম আছে যারা অনেক ভালো চর্মরোগের ট্রিটমেন্ট দেন এবং অনেক রোগী সুস্থ করেন। আমরা গ্রামের যারা ডাক্তার আছি তারা আগেই বড় বড় স্টেরয়েড দিয়ে রোগটাকে দমন করে রাখবো না, দাবায় রাখবো না। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, এই কথাটা একজন খুব বড় একজন মানুষ বলছিলেন। এর সম্পর্কে আমি আরেকটা কথা বলবো। প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। রোগ সারানোর থেকে প্রতিরোধ করা উত্তম। এর বাংলা হলো এটা, যে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সারানোর থেকে উত্তম। তো আমাদের প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে হলে কিছু কিছু জিনিস মেনটেন করতে হবে। এটা কি ওষুধে সারবে, এটা আমাদের স্যার ম্যাডামরা জানেন। আমি আপনাদেরকে এটা বলবো যে কিভাবে এটা আপনার হবে না, অথবা হইলেও আপনি দ্রুত সুস্থ হবেন। তাহলে প্রথমটা কি? স্টেরয়েড ব্যবহার করবেন না। রোগ হইলে আগে ডাক্তার দেখাবেন, আগে আপনার যে রোগ সেই ডিপার্টমেন্টের বড় ডাক্তার দেখাবেন, অথবা আমাদের কাছে আসবেন, আমরা ভালো পরামর্শ দেবো যে এইভাবে আপনারা এইভাবে করবেন।
যেটা হলো রেফারাল সিস্টেম যেটাকে বলে। আমরা আসলে আগে রেফার করার চেষ্টা করি। যেমন আজকে 10 মিনিট আগে আমাদের ব্রিজের এই পাশে রাজ্জাক ভাইয়ের ছোট ভাই রাজ্জাক ভাই আসে কিন্তু সিঙ্গারা টিঙ্গারা খাইয়ে যায় রাজ্জাক ভাইয়ের দোকান থেকে। হ্যাঁ, ওনার কিন্তু খুব ভালো একটা চায়ের দোকান, সাথে সিঙ্গারা পাওয়া যায়। চা সিঙ্গারা খাওয়ার দাওয়াত থাকলো সবার, ঠিক আছে। রাজ্জাক ভাইয়ের ছোট ভাই পায়ের এই আঙুলটায় একটা ঘা হয়েছে এইখানে, ছোট্ট একটা ফোট। আমি ঢাকায় ছিলাম ট্রেনিং এ, 1 সপ্তাহ ওষুধ নিয়ে খাইছে, দেখলাম অ্যাডোরা, ফ্লুক্লোক্সাসিন আরো কি কি যেন অনেক কিছু খাইছে। তো ঘাটা আস্তে আস্তে ভাবে সারায় যাচ্ছে, বড় হচ্ছে, আঙুলটা পাশাপাশি এরকম ফুলে যাচ্ছে। আমি দেখা মাত্রই বললাম যে ভাই একটু রেস্ট নেন, 2-5 মিনিট বসেন তারপরে দেখি। তো উনি তাড়াহুড়ো করতেছিল, আমি রেস্ট নিয়ে নিলাম। এই ব্যাপারে একটা ভিডিও ছিল কিন্তু, যে দ্রুত আসলেই রোগী দেখা শুরু করে দিবেন না। রোগী দেখতে গেলে একটু আরামসে দেখেন, একটু টাইম নিয়ে দেখেন। তো ওনার পায়ের ওই ঘাটা আমি ডায়াবেটিস টেস্ট করে ওনার 12.9 পাইলাম। আমি কিন্তু এখনই ওনার ওষুধ দিয়ে দিতে পারতাম, লিনেজলিড গ্রুপের ওষুধ অথবা এর থেকেও মেজর বড় বড় অ্যান্টিবায়োটিক ছিল 60টা। কিন্তু আমি ডাক্তার সুজাউদ্দিন ভাইয়ের কাছে ওনাকে রেফার করলাম। ডাক্তার সুজাউদ্দিন সোহাগ, উনি অনেক ভালো ডাক্তার, আরএমও হিসেবে ছিল আমাদের পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অনেক ভালো ট্রিটমেন্ট, অমায়িক একজন মানুষ, সবার কাছ থেকে ওইরকম অত্যাধিক টাকা পয়সা নিত, ব্যাপারটা তা না। সেবাটাই ওনার প্রধান উৎস ছিল। উনি আগামীকাল 3-3:30টার দিকে আসবেন, আমি ওনার কাছে রেফার করলাম। স্যার যেটা ভালো মনে করেন ওইটাই সেটাই করবেন ইনশাল্লাহ। তো আগে আমরা রোগী আসলে আগে তাকে রেস্ট নিয়ে দেখাবো, বসবো, এরপরে ওনার ডিপার্টমেন্টে পাঠাবো অথবা নিজে পারলে সেইভাবে চেষ্টা করবো। আজকের আলোচনার বিষয় ছিল, আবারও বলি, দাউদ কেন সারতেছে না। তার মধ্যে কারণ একটা ছিল, সেটা স্টেরয়েডের ব্যবহার। আমি বললাম স্টেরয়েড ব্যবহার করবেন না। আপনার দাউদ হয়েছে, একটা হোক, 2টা হোক, ছোট রিং হোক, একটা ফোর্ট হোক, আপনি আসেন, আমরা আগে দেখি, যেভাবে ভালো হয় সেভাবে ট্রিটমেন্ট করবো অথবা আপনাকে ডাক্তারের কাছে পাঠাবো। আপনি নিজের মতো করে কোনো ওষুধ ব্যবহার করবেন না, কারোর লেখা প্রেসক্রিপশনের ওষুধ কিনে খাবেন না। কোথাও সার্চ করে, আপনারা অনলাইনে সার্চ করে বিভিন্ন ওষুধপত্র পাবেন, ওটা অ্যাপ্লাই করবেন না। করার আগে ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরে করবেন। ফাস্টেস্ট অ্যাবজর্পশন আর ওয়েট লক টেকনোলজির সাথে 12 ঘন্টার নন স্টপ প্রোটেকশন নিয়ে এলো সেনোরা কনফিডেন্স। 15টি প্যাড 20 টাকা ছাড়ে এখন মাত্র 130 টাকায়। আরো বিভিন্ন কারণ আছে যেটা দাউদ ছাড়তেছে না। আপনারা একজনের লেখা প্রেসক্রিপশন ওষুধ এইভাবে ব্যবহার করবো না, আর বিভিন্ন ক্রিম, মলম, আইটেম এগুলো ব্যবহার করবো না। তাইলে আমরা বলতেছিলাম যেটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। তা পয়েন্ট নাম্বার 2, যেটা প্রিভেনশন। এই প্রিভেনশনটা কিভাবে করবেন, আপনার কেন হবে না? একজনের বাড়িতে গেলে আপনি যার আক্রমণ হয়েছে, এই আক্রান্ত বডি আছে, তার কাপড় চোপড়, তার গামছা, তার লুঙ্গি, তার থ্রি-পিস এগুলো পরবেন না। সাবান, শ্যাম্পু, খোসা তারটা ব্যবহার করবেন না। নিজের মতো নিজে চলাফেরা করবেন, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন। আরেকটা ব্যাপার সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হলো যে একটা ঘামা কাপড় সকালে পরছেন, বিকালে ওইটা আর পরবেন না। সকালে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরবেন। আজকের কাপড়টা হুইল পাউডার, ডিটারজেন্ট পাউডার দিয়ে খাইয়ে ধুয়ে পরিষ্কার করে কড়া রোদে শুকাবেন। এখন বলতে পারেন যে রোদ না থাকলে কি করবো? হ্যাঁ, অপশন আরেকটা আছে, সেটা হচ্ছে রোদ না থাকলে বাড়িতে লন্ড্রি মেশিন আছে, ইস্ত্রি যেটাকে বলে, কড়া হিট দিয়ে ইস্ত্রি দিয়ে কাপড় ডলে তারপরে পরবেন। আজকের কাপড় আগামীকালকে পরবেন না, সুন্দর মতো রোদে শুকানোর পরে ঝলমলে কাপড় ব্যবহার করবেন। আর স্যাঁতসেঁতে পরিবেশ পরিত্যাগ করবেন। সবসময় রোদে 1-2 ঘন্টা থাকার চেষ্টা করবেন। আপনি অফিসে কাজ করে, আমি জানি সারাদিন বাইরে থাকতে হয়, ডিউটি করতে হয়, এসি রুমের ভিতরে থাকতে হয়, গাড়ির ভিতরে থাকতে হয়, বাসায় আটকানো ঘরে থাকতে হয়। এরপরও চেষ্টা করেন সকালে রোদে 1 ঘন্টা হেঁটে আসেন। সকালে ঘুম থেকে উঠে একটু বাইরে রোদে হেঁটে আসেন, অনেক রোগবালাই থেকে মুক্তি থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। যেহেতু আমার ওইটা সাবজেক্ট আজকে না, আজকের সাবজেক্ট হচ্ছে কি, দাঁত অথবা টিনিয়া, এই রোগটা সারতেছে না কেন। সেটা প্রথমে আমি বলছি স্টেরয়েড ব্যবহার করার কারণে সারতেছে না। দ্বিতীয়ত প্রিভেনশনের কথা বললাম যে এটা এইভাবে করলে আপনার রোগ হবে না। আর একজনের থেকে এটা ট্রান্সমিটেড ডিজিজ, একজনের থেকে আরেকজনের ভাবে ছড়ায়। এই জন্য আপনি যার এই রোগটা আক্রান্ত আছে তার কাছে যাবেন না, তার কাপড় চোপড় ব্যবহার করবেন না। 2 নম্বর বললাম এটা। 3 নম্বর কথা এখনই বলতেছি, জাস্ট এ মিনিট। গ্রিন স্টার ও পিঙ্ক স্টার সেবা কেন্দ্রেও এসএমসি সোমাজেট ইনজেকশন পাওয়া যায়। আমাদের আস্থা এসএমসি সোমাজেট। তৃতীয় পয়েন্টে আমরা বলবো কি কি খাবেন এবং কি কি খাবেন না। অ্যালার্জি রিলেটেড জিনিস আপনারা বর্জন করবেন। আপনার শরীরে যে জিনিসটা অ্যালার্জি আছে সেটা বর্জন করলেই হবে। আমি বলবো না যে চিংড়ি, গরু মাংস, খাসির মাংস, ইলিশ মাছ, চিংড়ি মাছ, পুঁই শাক এগুলো খাবেন না, শিম খাবেন না, মিষ্টি কুমড়া খাবেন না, এগুলো না, তা না। আপনার যে খাবারটা অ্যালার্জি আছে আপনি সেই খাবারটা খাবেন না। কারোর আছে ডাস্ট অ্যালার্জি, ধুলোবালিতে গেলে বাড়ে। কারো আছে কোল্ড অ্যালার্জি। মান্নান স্যারের কথা বলতেছি কিন্তু, স্যার আসসালামু আলাইকুম, স্যারকে শ্রদ্ধা করি অনেক। মান্নান স্যারের কোল্ড অ্যালার্জি আছে, উনি ঠান্ডা জিনিস খাইলে, ঠান্ডার পানি মাথায় পড়লে ওনার কোল্ড অ্যালার্জি বাড়ে, কান দিয়ে পুষ পরে, পানি পরে, অ্যালার্জি বাড়ে, ওটাও একটা অ্যালার্জি। তাহলে স্যার আপনি কোল্ড অ্যালার্জি থেকে বাঁচতে আপনি ঠান্ডা জিনিস ব্যবহার করবেন না।
আছে আমাদের একটা মহিলা আছে বাড়িতে বৃষ্টির পানিতে পা গেলে পারে তার পা ফলে কালো হয়, ব্যথা করে। বাড়ির মহিলার কথা বলতেছি কিন্তু, ঠিক আছে? তো তুমি বৃষ্টির পানিতে পাটা ভিজাবা না, ঠিক আছে? ওকে। আর 3 নম্বর কথা, আর কার কথা বলবো, অনেকেই আছে বাড়ির পাশ দিয়ে গেলে চিংড়ি মাছ রান্না করছে, তার অ্যালার্জি বাড়ি যায়। তো আপনি ওই চিংড়ি মাছ রান্না করছে ওই বাড়িতে যাওয়ারই দরকার নেই আপনার। তো যার যার অ্যালার্জি তার আপনি অ্যালার্জির খাবার আপনি বর্জন করবেন। এবং খাবেন কি কি? আমরা জানি যে ওষুধের থেকেও বিভিন্ন অ্যান্টিবায়োটিক আছে খাবারের মধ্যে। আপনি শুনলে অবাক হয়ে যাবেন যে টেট্রাসাইক্লিন থেকেও 1 কোষ আদা, যেটা ছোট একটা রিং এর মতো, আংটির মতো সাইজের, এবং 1 স্লাইস, আংটির মতো 1 স্লাইস, এতটুক আদা একটা টেট্রাসাইক্লিন থেকে 5 গুণ বেশি শক্তিশালী। টেট্রাসাইক্লিন এত বড় ক্যাপসুল, যেটা পাউডার কাটা ঘায়ে পরে ওই পাউডার লাগালে ঘা শুকায় যায়। গরু ছাগলের কুকুরা রোগ হয়, ওটা লাগালে সাইডে যায়। তাহলে ওর থেকেও 5 গুণে বেশি পাওয়ারফুল হচ্ছে আদা। আদা, রসুন, হলুদ, এগুলো এক ধরনের অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবডি তৈরি করে বডিতে, সহজে রোগ বালাই হয় না এবং রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। আপনারা এই অ্যান্টিবডি রিলেটেড খাবার, যেটা অ্যান্টিবায়োটিক বললাম আমি, আদা আর কি, হলুদ আর কি, রসুন, এগুলো খাবেন। কাঁচা খেলে ভালো, রান্না করে খেলে ভালো, বাইটে খেলে ভালো। কালিজিরা ভর্তা যেভাবে করি আমি, কালিজিরা রেসিপি একদিন আপনাদের বলবো। আমার বাড়ির মহিলা যেভাবে রান্না করে কালিজিরা বাটে, এই ভিডিওটা আপনাদের একদিন ভিডিও দিব। এটা হলো সচেতনতার জন্য। আপনারা আমার পাশে থাকবেন, হেল্প করবেন, সাপোর্ট করবেন। এর থেকে অনেক বড় বড় ভালো ভালো ভিডিও আসবে আশা করি। আমি, আপনারা বলতে পারেন যে এগুলো এইভাবে বলার কি আছে, আমরা তো সবকিছু জানি। আমি জানি আপনারা আমার থেকে অনেক ভালো জানেন, কিন্তু আমার যতটুকু ছোট জ্ঞান আছে এটা থেকে আপনাদের সচেতনতা, আপনাদের সুস্থ করার জন্যই আমার এই প্রয়াস। তো ব্যাপারটা হচ্ছে যে পেজ খুলে ভিডিও দেওয়ার আমার কোনো উদ্দেশ্য নাই, কোনো ইনকাম সোর্সের কোনো উদ্দেশ্য নাই। এটা একেবারে টাইম পাসও না। মূল কথা হচ্ছে আপনারা সুস্থ থাকলে আমরা ভালো, ঠিক আছে? আপনাদের সচেতন করার জন্য এই প্রয়াস। এই জন্যে এটা আমার এটা কোনো লাভজনক ব্যবসাও না, এটা কোনো এরকম কিছু না। আপনারা সাথে থাকলে আমার মতোই আরো অনেকেই আছে, উৎসাহ পাবে আপনাদেরকে হেল্প করার, আপনাদেরকে পরামর্শ দেওয়ার। এই জন্য আজকের মতো এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। সবাই সুস্থ থাকবেন, আল্লাহর রহমতে ভালো থাকবেন। যে কোনো সমস্যার জন্য আমার সাথে যোগাযোগ করবেন, অথবা আমার মতো যারা আছে তাদের সাথে যোগাযোগ করবেন। ভালো সেবা, ভালো সুস্থ এবং আপনাদের স্বাস্থ্যের মান উন্নয়নের জন্য আমরা সর্বদা বদ্ধপরিকর, এবং আপনাদেরকে কাজ করতে, সহজে হেল্প করতে, সহজে পরামর্শ দিতে সাহায্য করব। এর জন্য আমাদের পাশে থেকে আমাদের জন্য দোয়া করবেন, আর ফুলের শুভেচ্ছা দেবেন। আমার রফিক কাকার মতো, কাকা যেভাবে ফুলের শুভেচ্ছা দেয়, এভাবে আমাদের চেষ্টা করেন একটু ফুলের শুভেচ্ছা দিতে। এখন অনলাইনের যুগ, এখন অনলাইনে ফুলের শুভেচ্ছা দিবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, দোয়া রাখবেন।